সূরা আল ফাতিহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দোয়া করি। সেটা হচ্ছে হেদায়েতের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং যেই বিষয়ের হেদায়েত আমরা চাই সূরা আল ফাতিহায় সেটা হচ্ছে সরল পথ। ইসলামের যে সরল পথটা আছে সেই পথের হেদায়েত আমরা চাই। এবং এই পথটা কাদের পথ? এটা এই দোয়ার মধ্যেই সূরা আল ফাতিহা একটা দোয়া আপনারা জানেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়ার শেষাংশে যে পথটা আমরা চাচ্ছি এটা কাদের পথ এবং কাদের পথ নয়, এই ডেফিনিশনটা দেয়া আছে দোয়ার আকারে। সেখানে আমরা বলেছি আল্লাহর কাছে আমরা চাচ্ছি এই পথটা যে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, আপনার অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিবর্গের পথ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা তাদের পথ নয় যারা মাগদুব আলাইহিম, যারা ক্রোধের পাত্র, যারা ক্রোধের পাত্র তাদের পথ নয়। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। আমরা হয়তো রিয়ালাইজ করছি না যে এখন আমরা যে আলোচনার মধ্যে আছি, সেই আলোচনাটা এই দোয়ার সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ আমরা যখন এই পথের হেদায়েত চাচ্ছি, মানে এই পথটা আমাদেরকে চিনতে হবে। সিরাতুল মুস্তাকিম সরল পথটা আমাদেরকে চিনতে হবে। এবং চিনতে হলে এই ২ দল লোককে আমাদের চিনতে হবে। তাদের মধ্যে এক দল হচ্ছে মাগদুব আলাইহিম। এই ৩ দল লোক চিনতে হবে আমাদের। এই পথ চিনতে হলে ৩ দল লোককে চিনতে হবে। এক দল হচ্ছে যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ। নবী রাসূল, সৎকর্মশীল, সিদ্দিক, শহীদ তারা কারা? তাদেরকে চিনতে হবে। ২ নম্বর যে দলকে আমাদের চিনতে হবে যারা হচ্ছে মাগদুব আলাইহিম, যারা ক্রোধের পাত্র। এই ক্রোধের পাত্র কারা? ঠিক এখন যে আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা করছি, আমাদের এই তাফসির, আল কোরআন বোঝা, আল কোরআন অর্থ নিয়ে চিন্তা ভাবনা করার যে যাত্রা, যে চমৎকার একটা জার্নির মধ্যে আমরা আছি, এই জায়গায় কিন্তু আমাদেরকে এখন এই মাগদুব আলাইহিমকে চিনিয়ে দেওয়া হচ্ছে। এবং খুব ইন্টারেস্টিং, আল কোরআনের সিকোয়েন্সগুলো আপাতদৃষ্টিতে আল কোরআন খুলে বসলে প্রথম দর্শনে একজন ব্যক্তির কাছে মনে হতে পারে যে কোনটার সাথে কোনটা লিঙ্ক, কোথায় লিঙ্ক বুঝতে পারছি না। একটু চিন্তা করলে সে এমন অপূর্ব অসাধারণ লিঙ্ক সে পাবে যে সে বিস্মিত হয়ে যাবে। আপনি দেখেন, এই যে সূরা আল ফাতিহার শেষে আমরা ২ দল লোকের কথা বললাম এবং তাদের পথ থেকে ভিন্ন পথ আমরা কাছে চাইলাম। তাদেরকে চিনতে হলে এই মাগদুব আলাইহিম কারা? তাদেরকে চিনতে হবে। তাদেরকে চিনতে হলে সূরা আল বাকারা পড়তে হবে। এজন্য সূরা আল বাকারার শুরুর থেকেই তাদের সাথে আল্লাহ আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। এবং এর প্রমাণটা আমরা আজকের আয়াতগুলো পড়তে পেয়ে যাব। এর পরের সূরাটা কি? সূরা আলে ইমরান। সেখানে গিয়ে কিন্তু আদ-দাল্লুন যারা, ওয়ালাদ-দাল্লিন বলেছি আমরা, পথভ্রষ্ট, সেই নাসারাদের পথটা আমাদেরকে চিনিয়ে দেওয়া হবে সূরা আলে ইমরানে। এই সিকোয়েন্সটা খুব সুন্দর। এজন্য সূরা ফাতিহার পরে কেন সূরা আল বাকারাকে রাখা হলো, তারপরে কেন আলে ইমরানকে রাখা হলো? আমার মনে হয় এর একটা সুন্দর তাৎপর্য আছে। মাগদুব আলাইহিম তাদের আলোচনায় আছি, যারা ক্রোধের পাত্র, এবং কেন তারা ক্রোধের পাত্র হলো? এই আলোচনাটা সূরা বাকারার বেশ কয়েকটা আয়াত জুড়ে আছে এবং এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩ টা কারণে। মূলত ৩ টা কারণে আমি বলব। ১ নম্বর হচ্ছে এরা ছিল আমাদের পূর্ববর্তী সর্বশ্রেষ্ঠ উম্মাত, যাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু নবী রাসূল পাঠিয়েছেন। তা সত্ত্বেও তারা কেন বারবার তাদের পদস্খলন হলো? তার কারণগুলা কি? এগুলো জেনে, যেমনটি ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা উক্তি থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা উক্তি থেকে যেমন ইঙ্গিত পাওয়া যায় যে মাদাল কওম, এরা চলে গিয়েছে, কিন্তু ইন্নামা ইয়ানি বিহি আনতুম, তোমাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এরা আমাদের বড় ভাইয়ের মতো। আমাদের বড় ভাইদের দোষ ত্রুটি আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে সতর্ক করা হচ্ছে। আমাদের যেন সেইম পদস্খলনগুলো না হয়, এবং বাস্তবতা হচ্ছে আমাদের মুসলিম উম্মার মধ্যে একই পদস্খলনগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কিন্তু আমাদের আত্মসংশোধনের জন্য ১ নম্বর। ২ নম্বর ফায়দা হচ্ছে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার প্রমাণ। কারণ এই আয়াতগুলো যখন অবতীর্ণ হয়েছে, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একজন নিরক্ষর নবী, উম্মি, তাকে উম্মি নবী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এটা তার জন্য একটা গৌরবের বৈশিষ্ট্য।
উম্মি হওয়া, নিরক্ষর হওয়া গৌরবের কিছু না। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গৌরবের। কারণ এটা প্রমাণ করে যে তিনি সত্যিই আল্লাহর নবী এবং রাসূল। কেউ যদি আল কোরআন আসলে ঠান্ডা মাথায় একটু পড়তে থাকে, সে একের পর এক প্রমাণ পাবে। আল কোরআনের সত্যতার প্রমাণ। আপনি যদি বলেন যে আসেন আমরা একটা লেকচারে, একটা সেশনে ১০ মিনিটে ১ ঘন্টা আমাকে বুঝিয়ে দিন আল কোরআন যে সত্য আল্লাহর বাণী। এটা সহজ না। এইজন্য যে কাউকে আপনি দাওয়াত দিতে গিয়ে বলতে পারেন, যদি কারো সন্দেহ থাকে এই বিষয়ে অমুসলিম, তাদেরকে বলতে পারেন যে আপনি আল কোরআনটা ২ টা জিনিস পড়েন। আল কোরআন পড়েন এবং জীবনীটা পড়েন। এই যে ঘটনাগুলো যখন আল কোরআনে অবতীর্ণ হলো এবং এগুলো মাদানী যুগে এসেছে, এই আয়াতগুলো, তখন মুসলিমরা ইহুদিদের খুব কাছাকাছি এবং ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। আপাদমস্তক তার বিরোধিতা করেছে এবং চূড়ান্ত বিরোধিতা তখন থেকে করেছে এবং আজ পর্যন্ত তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয় নাই। খ্রিস্টানদের মধ্যে একটা বড় দল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হলেও ইহুদিরা খুব কম। হ্যাঁ? আব্দুল্লাহ বিন সালাম, তিনি ইহুদি পণ্ডিত ছিলেন। তারপর তিনি ইসলাম গ্রহণ করেছেন, সাহাবী হয়েছেন। এরকম সংখ্যা খুব কম। অল্প কয়েকজন। এই ঘটনাগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে জানলেন? এগুলো বানিয়ে বলা অসম্ভব। আর যদি এর মধ্যে ভুল থাকতো তাৎক্ষণিক ইহুদিরা ধরে দিত যে, "না, তুমি এগুলো বানিয়ে বলছো। এগুলো আমাদের তাওরাতের মধ্যে নাই অথবা এগুলো আমাদের পূর্বপুরুষদের ঘটেনি।" কিন্তু তারা কেউ সেটা বলেনি। তারা তখন চুপ থেকেছে। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপাদমস্তক বিরোধিতা করলেও তারা এই কথাটা তুলে নেয়। এটা ইসলামের সত্যতার এবং কোরআন যে আল্লাহর বাণী, এর প্রমাণের মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ। আমরা হয়তো অনেক সময় মিরাকল খুঁজি। যেমন সায়েন্টিফিক মিরাকল বললে আমাদের চট করে, যেহেতু এখন বিজ্ঞানের অগ্রগতির যুগ সো কল্ড, আমাদের সামনে কোনো আল কোরআন থেকে বিজ্ঞানের কোনো কিছু বললেই মানুষ এটা ঠিক না ভুল এটা যাচাই না করে ওখানে লাফিয়ে পড়ে, দেখছো আল কোরআনের মধ্যে এটা আছে। অথবা অনেক সময় গাণিতিক কিছু বলা হয় যে এই দেখো একটা গাণিতিক একটা বিষয় আছে আল কোরআনের মধ্যে, যদিও হয়তো জিনিসটা পুরোটাই ভুল। তারপরেও আমরা যখনই আমাদেরকে দেখানো হয় আমরা মনে করি যে এটা আমাদের পক্ষে যাচ্ছে, ঝাঁপিয়ে পড়ি। না, এটার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আল কোরআনের মধ্যে সায়েন্টিফিক মিরাকল আছে, কোনো সন্দেহ নেই। আমার অতীতে যারা আপনার আলোচনা শুনেছেন, আমপারার কোর্স করেছেন, সেখানে কিছু আমরা আলোচনা করেছি, দেখেছেন এবং অন্যত্র আমরা দেখব। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আল কোরআনের এই অলৌকিকত্ব এর মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক ধরনের মিরাকল আছে যেটা আমাদের কাছে বারবার একটা কথা স্পষ্ট করে দিবে যে আল কোরআন একমাত্র এই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো কাছ থেকে আসা সম্ভব নয়। ওয়া মা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ। এটা অন্য কারো কাছ থেকে আসা সম্ভব নয়। ৩ নম্বর যে ফায়দা, যে গল্পর কথা বলছিলাম যে মানুষ গল্প ভালোবাসে, এটা আমাদের নেচার। এইজন্য এই ঘটনাগুলো আমাদের সামনে যখন এসেছে এবং সেই সাথে যখন শরীয়ত আমাদেরকে ইসরাইলিয়াত বর্ণনার অনুমতি দিয়েছে, এটা একটা আল্লাহ তাআলার রহমত আমি বলব। ফলে ঘটনাগুলোর কে একটা মানে chronologically সাজানো। কারণ যদিও কোরআন ও হাদিসে ঘটনার ডিটেইলস খুব একটা নাই। কারণ মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা শিক্ষা নিব। কিন্তু সেই সাথে আমাদের যে একটা জানার একটা কৌতূহল, সেটাকে ইসলাম দমন করে দেয়নি। বরং ইসরাইলিয়াত অর্থাৎ বনু ইসরাইল থেকে বর্ণিত কাহিনী বর্ণনা করার অনুমতি দিয়েছে। ফলে সালাফগণ সেটা করেছেনও বটে। এজন্য আপনার প্রাচীন তাফসিরে গেলেই এই ঘটনাগুলো পেয়ে যাবেন। এসব ঘটনার প্রত্যেকটা ডিটেইলস বিশ্বাস করা যাবে না। বরং আমরা জানি যে এর মধ্যে অনেক ভুল কথা আছে, কিন্তু কিছু তথ্য সেখান থেকে নিয়ে যদি গ্যাপগুলো পূরণ করে আমাদের দৃশ্যপটে একটা চিত্র ভেসে ওঠে, তাহলে সেটা আমাদের বোঝার ক্ষেত্রে সহায়তা হবে। এজন্য আমরা বনু ইসরাইলের ঘটনাগুলোকে ৬ টা মেজর ইভেন্টে আপনাদের সামনে এখানে এই জিনিসগুলো দেখাবো।